বাচ্চারা, আমি আজকে রান্না করব সবার প্রিয় কোরিয়ান রামেন। বলো তো আমি কার মিমিক্রি করছি? গ্লাসের সব পানিটুকু ঢেলে দেই। উপস, পানি পড়ে গেল। পানিটা একটু ভালো করে ফুটিয়ে নিব। রামেনের প্যাকেটটা অনেক শক্ত, দাঁত দিয়ে খুলে নেই। পানিটা ভালো মতো ফুটে গিয়েছে, এবার রামেনটা দিয়ে দেই। এতটুকে হবে কি না আমি খুবই চিন্তিত। এবার আরেক কড়াইয়ে কুচনো পেঁয়াজ ভেজে নেই, সাথে থাকা কুচনো রসুনও ভেজে নেব। এভাবে ভয়েস দিতে আমার ভালোই লাগছে। রামেন বেশি করে ঝাল করার জন্য 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। নুডলস প্রায় সেদ্ধ হওয়ার দিকে, তখনই আমি ম্যাজিক মশলাটা আবার দাঁত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। সাথে থাকা কিছু শুকনো ভেজিটেবলসও দিয়ে দিলাম। এবার শুধু ঘুটন ঘুটন ঘুটন। চেয়েছিলাম ঘোড়ার ডিম দিতে, কিন্তু মুরগির ডিমই শেষ ভরসা। অনেকে সেদ্ধ ডিম খায়, বাট আমি পোচ খাবো। একটু শুভ দৃষ্টি হয়ে যাক। সামনে কাউকে দেখতে না পেয়ে মনে বড় কষ্ট পেলাম। রামেন রান্না হয়ে গেছে, এবার প্লেটিংয়ের পালা। এক সাইডে দিয়ে দিলাম ডিম পোচ, সাথে দিলাম সেই পেঁয়াজ বেরেস্তা। এরপর দিলাম আমার সেই শুভ দৃষ্টির পাতা, সাথে সামান্য একটু গাজর কুচি। ব্যাস হয়ে গেল আমার কোরিয়ান স্টাইলে রামেন। এবার একটু টেস্ট করার পালা। যা, কুসুমটা শক্ত হয়ে গেছে। হালকা করে পেঁয়াজ বেরেস্তা ডিমের সাথে নিয়ে রামেনটা মুখে পুরে দিলাম। বড্ড গরম হওয়ায় ফু মেরে মেরে খেতে হচ্ছিল, যেটা বড়ই কষ্টকর। মুখের এক্সপ্রেশন যাই হোক না কেন, বাচ্চারা খেতে কিন্তু বড়ই টেস্টি হয়েছে। আমার মতো তোমরাও রামেন রান্না করে খেও।